নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: সরকারি প্রশ্রয়ে রাজ্যের চা শিল্প ধ্বংসের প্রস্তুতি শুরু, 5ই আগস্ট পঞ্চায়েত ভোট, নিটের প্রশ্নপত্র ফাঁসের মূল ফান্দাকে গ্রেপ্তার, 30 অভিভাবককে সমন, বিশালগড় সিপিএমের অফিসে দুর্বৃত্তদের হুমকিতে থানায় মামলা, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নতুন আইনে 1 কোটি জরিমানা, 10 বছর জেল, বাংলাদেশকে মেডিকেল ভিসা আশ্বাস মোদির। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো 5ই আগস্ট পঞ্চায়েত ভোট। এখানে বলা হচ্ছে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে প্রশাসনিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সচিবালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের অফিস সূত্রে জানা গেছে, আগামী 5ই আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8 আগস্ট ভোট গণনা সম্পন্ন হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে 12ই আগস্ট। এই দিনক্ষণকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনার এই দিনক্ষণকে সিলমোহর দিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের 606টি গ্রাম পঞ্চায়েতের আসন 6,332টি, 8টি জেলা পরিষদের 106টি আসন এবং 35টি পঞ্চায়েত সমিতির 423টি আসনে ভোট গ্রহণ হবে। পঞ্চায়েত নির্বাচনকে সম্পন্ন করতে ভোটার তালিকা চূড়ান্ত করতে জোর প্রস্তুতি চলছে। আগামী 24 জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সম্পন্ন করতে প্রতিটি ব্লকেই শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। একই সাথে রাজ্যের রাজনৈতিক দলগুলিও প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও নির্বাচনী প্রক্রিয়ায় শাসক দল বিজেপি অনেকটা আগে থেকেই তাদের সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছে, তবে এরই মধ্যে কংগ্রেস এবং সিপিআইএম নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে সাংগঠনিক কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও শাসক দল চাইছে বিরোধী শূন্য পঞ্চায়েত নির্বাচন করার জন্য, আর এর জন্য শাসক দল মাঠে ময়দানে নেমে পড়েছে এবং কেউ যেন বিরোধী দলের হয়ে ময়দানে নামতে না পারে তার জন্য চলে বলে কৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে গত পঞ্চায়েত নির্বাচনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতির পরিবেশ সৃষ্টির পথেই হাঁটছে শাসক দল। এরপরের হেডলাইন রয়েছে, বাংলাদেশকে মেডিকেল ভিসা আশ্বাস মোদির। এখানে বলা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসা সুবিধা এবং রংপুরে একটি সহকারী হাই কমিশন খুলবে ভারত। পাশাপাশি উভয় দেশ একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আলোচনা শুরু করতে এবং তিস্তা নদীর জল ভাগ করে নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একটি প্রযুক্তিগত দল পাঠাতে সম্মত হয়েছে। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে। আলোচনার ফলশ্রুতিতে এদিন ভারত ও বাংলাদেশ 10টি চুক্তিও স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি আত্মবিশ্বাসী যে একসাথে আমরা বিকশিত ভারত 2047 এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যগুলিতে পৌঁছাতে পারব। মোদী বলেন, আমরা সংযোগ, বাণিজ্য এবং সহযোগিতার উপর আমাদের লক্ষ্য নির্দিষ্ট করেছি। দুই দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হওয়া একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে অন্যতম হল ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলের দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ও ঢাকার মৈত্রী আরও নিবিড় করবে। যৌথ সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান জানান, ভারত এবং বাংলাদেশ একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এই প্রসঙ্গে মোদী মন্তব্য, বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী, তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দুই নেতার মধ্যে বৈঠকের পর ভারত ও বাংলাদেশের কর্মকর্তারা ডিজিটাল অংশীদারিত্ব, সবুজ অংশীদার, সামুদ্রিক সহযোগিতা এবং নীল অর্থনীতি, মহাকাশ সহযোগিতা, রেল সংযোগ, সমুদ্রবিদ্যা, প্রতিরক্ষা এবং কৌশলগত অপারেশন স্টাডিজ এবং স্বাস্থ্য ও ওষুধ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্যচাষ সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষর করেন।
মোদির আমন্ত্রণে শুক্রবার হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছয়। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা কর্মসূচি। সেখানে হাসিনা এবং তার সফর সঙ্গীদের স্বাগত জানাতে হাজির ছিলেন মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরের ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভিতরে। এরপর ভারতীয় সেনার ৩ শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে হাসিনারা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। হাসিনার সফর সঙ্গী হিসাবে এবার দিল্লিতে এসেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ, অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সলমন ফজলুর রহমান, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ উচ্চপদস্থ আধিকারিকেরা।